উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের 2026 সালের পলিটিক্যাল সায়েন্স, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন আর বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা। তিনটে পরীক্ষার প্রশ্নপত্রই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, ইতিমধ্যে তোমাদের জন্য ভূগোল, ইতিহাস, পরিবেশবিদ্যা এই বিষয়ের সাজেশানগুলো আমরা পোস্ট করে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি ফিলোসফির সাজেশানও পোস্ট করা হবে। আমরা সরাসরি চলে আসি প্রশ্নে। দেখো, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু তিনটে সাবজেক্টেই তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন, এমনকি আমরা যে ভিডিও দিয়েছিলাম সেখান থেকেও কমন। এখানে যে কোনো একটি করতে বলা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের 3 নম্বর পৃষ্ঠার 1 দাগের উত্তর। তারপর এই যে গ্রন্থের নাম বলে কে কত সালে লিখেছেন, পেজ নাম্বার 2-এর 3 নম্বর প্রশ্ন। তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা কিন্তু উপযুক্ত মানে এই প্রশ্নগুলো আমাদের বইয়ে কত নাম্বার পৃষ্ঠাতে রয়েছে সেটা লিখে দিয়েছি, তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারো। যাদের প্রয়োজন তারা থামিয়ে থামিয়ে প্রশ্নগুলো দেখে নাও। ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্যগুলো সব, চিপকো আন্দোলনের যে কোনো দুজন নেতার নাম, A to Z এগুলো কিন্তু ছিল। 4 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যথারীতি এগুলোও কিন্তু আমাদের বইতে ছিল। নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্য, ভারতের এবার রোজ সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, বিশ্বায়নের অর্থনৈতিক দিক, ভারতের সংসদের দুটি কক্ষের সাংবিধানিক আর কি সম্পর্কে আলোচনা করো, সুপ্রিম কোর্টের ক্ষমতা গঠন কার্যাবলী। অর্থাৎ তোমরা দেখতে পারলে মোটের উপর যারা একটু ঠিকঠাকভাবে পড়াশুনো করেছো, আজকের প্রশ্ন কিন্তু তারা ইজিলি লিখে আসতে পেরেছো। আমরা বায়োলজির প্রশ্নটা দেখছি। তুমি দেখে অবাক হবে, আমাদের চ্যানেলে যে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেওয়া হয়েছিল এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, যে কোনো একটা যারা ফলো করেছো তারাই কমন পেয়েছো। আমি প্রশ্নপত্রের পাশেই দেখো একটা লেখা দিয়ে দিয়েছি, কত দাগের প্রশ্ন আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় ছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দেখো, প্রশ্ন একটু কঠিন হচ্ছে বলে তোমরা বলছো বটে, তবে যারা ভালোভাবে আমাদের মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্র্যাকটিস করেছো, তারা কিন্তু পরীক্ষাতে ভালোভাবেই লিখতে পারছো। আমরা এর আগে তোমাদের দেখালাম, এর আগের সাবজেক্টে যাদের প্রশ্নটা প্রয়োজন বলে রাখি তারা স্ক্রিনশট করে নিও। এরকমবারের জন্য কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের সাজেশন অর্থাৎ কমার্সের সাজেশন দিয়েছিলাম, হুবহু কিন্তু আমাদের সাজেশন থেকে প্রশ্ন মিলেছে। সুপ্রিয় দে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। যেগুলো হাইলাইট করা এগুলো দেখো স্যার কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলেন। একদম তোমরা যারা আজকে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা দিয়েছো, কস্ট অপশান থেকেও দেখো হুবহু সবকটা কমন। ট্যাক্সেশন অপশানটাও তোমরা দেখে নিচ্ছ। গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হয় যে কোনো দুটি আবশ্যিক শর্ত, দেখো এগুলো স্যার সবই কিন্তু স্যার বলে দিয়েছিলেন। তার মানে তোমরা একটা ভয় পাচ্ছিলে যে আদৌ কমন পাবে কি না বা কী বৃত্তান্ত, কমার্স নিয়ে অনেকেরই একটা টেনশন ছিল। তো তোমাদের প্রত্যেকের দাবি মেনে আমরা সুপ্রিয় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং স্যার তোমাদের যে সাজেশান দিয়েছিলেন সেই অনুযায়ী প্রশ্ন এসেছে এবং আশা করি তোমরা পরীক্ষা ভালো দিতে পেরেছো। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তির বিষয়। তো এই হচ্ছে মূল প্রশ্নপত্র, দেখিয়ে দিলাম। যাদের প্রয়োজন তারা প্রশ্নটা থামিয়ে থামিয়ে আর কি স্ক্রিনশট করেও নিয়ে নিতে পারো। এই যে ট্যাক্সেশন অংশ দেখো যেগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। তাহলে সবাই আগামী পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নাও। আশা করি আজকে যার যা পরীক্ষা ছিল সবাই পরীক্ষা খুব ভালোভাবে দিতে পেরেছো। প্রত্যেককে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।